নেট তোলা হবে। এটা সকালবেলা যদি হতো চলো মানে জানাচ্ছি না তুমি বলুন মিছো দ্য অ্যাংলার্স ক্লাবের সমস্ত দর্শক বন্ধুদের আবারও স্বাগত জানাই। আজকে আমরা দেখতে পাচ্ছেন আমার মাছ ধরার কিছু সামান্য সরঞ্জাম গুছিয়ে রেখেছি, যা প্যাক করব, এবং আমরা আজ আমাদের এক দাদার আমন্ত্রণে চলে যাব সেই লাল পাহাড়ির দেশ অর্থাৎ বাঁকুড়ায় এর আগেও আমি মাছ ধরেছি এবং আমার খুব প্রিয় শহর এই বাঁকুড়া। তো আজ আমরা বেরিয়ে পড়েছিলাম শীতে আমার বাড়ি থেকে হাওড়া হয়ে আমরা ট্রেন ধরে পৌঁছে যাব বাঁকুড়া। ব্যস্ততম স্টেশন হাওড়া স্টেশন দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা কীভাবে যাচ্ছি, কিভাবে ওখানে মাছ ধরবো, থাকবো, কাদের সঙ্গে মাছ ধরবো, আজকের ব্লগে আপনারা সমস্তটাই দেখতে পাবেন। ঘড়িতে বিকেল 5টা, তবে আমাদের ট্রেনটা ছিল 5টা 25 দেখতে পাচ্ছেন ঘড়িতে। তো আমাদের ট্রেন ছিল 4টে 50-এ, 1 ঘন্টা লেট করে 5টা 50-এ আমরা পুরুলিয়া ফার্স্ট এক্সপ্রেস যে ট্রেনটি যায় পুরুলিয়ার উদ্দেশ্যে, সেই ট্রেনে আমরা উঠে পড়লাম। আমরা আজকে যাব বাঁকুড়া, যেটি পৌঁছানোর টাইম ছিল 8টা 40। আমরা পৌঁছালাম প্রায় 11:30টার সময়। দেখতে পাচ্ছেন বাঁকুড়া স্টেশন, ঘড়িতে তখন 11:30। আর স্টেশন থেকে বেরিয়ে আমার জন্য অপেক্ষা করছিল আমাদের প্রিয় জালালদা। দেখতে পাচ্ছেন জালালদা ট্রেন 8:30 আসার কথা, 11:30 এলো। চা খাবো না রাতেবেলা, এখন চা খাইছো? চলো দেখি। তো উঠে পড়লাম আমাদের জালালদার বাইকে এবং তার সঙ্গে গল্প করতে করতে জঙ্গলের মাঝখান দিয়ে পৌঁছে যাব জালালদার বাড়ি। ঘড়িতে এখন প্রায় 12:15 হতে চলেছে। চলুন জালালদার সঙ্গে একটু গল্প করে নিই, আপনারাও শুনুন কী ধরনের গল্প আমরা করলাম। একটু সাধারণত বাঁকুড়া বলতে যেটা বোঝায় জঙ্গল, হাতি, কিছুদিন আগে বাঘও এসেছিল। আর একটু হাতি বেরিয়েছে এখানে তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আরে বাঘ এসে গেছিল না এখানে, বান্দরের দিকে এসে গেছিল। এখানেও আসতে পারে যখন তখন, জঙ্গল এলাকা আছে। এত রাতে এই রাস্তায় আমি আসিনি। ঠিক করলাম। আগে তো এখানে মামাবাড়ি ছিল না, এইদিকে ছিল না। সবাই ঘুমিয়ে পড়েছে। রাত্রির 12টায় পৌঁছালাম, ব্যাগটা নামিয়ে নিয়েছি। এনারা মাছ ধরতে যাবে, জিনিসপত্র গুছিয়েছে। জালালদার বাড়ি, এখানেই থাকি আমি। এখন ভোর 3টে, ঘুম ভাঙতেই দেখলাম জালালদা এবং জেঠু অর্থাৎ জালালদার বাবা, ওনারা টোপ রেডি করছেন। ওনাদের ওখানে যে ধরনের টোপ ব্যবহার করা আমি আগেও দেখেছি, ঠিক আছে, ওনারা ওইভাবে একরকম স্টাইলে মাছ ধরে, আমরা অন্যরকম ধরি। আগামী দিনে আপনারা চেষ্টা করব ওনারা কীভাবে মাছ ধরে সেগুলো দেখানো। এবং ওনাদের একটা জিনিস আমরা লক্ষ্য করি, এর আগেও দেখেছি এই জিনিসটা, অর্থাৎ এটা হলো
দেখুন আমি একটা ভিডিও দেবো। এটা হলো উই পোকার ডিম বের করার প্রসেস। উইয়ের মাটি ওনারা যে বাগান থেকে যেখানে হয় সেখান থেকে মাটি খুঁড়ে তুলে নিয়ে আসেন এবং পুকুর পাড়েও এবং বাড়ি থেকে খানিকটা ডিম ওনারা বের করে নিয়ে যায়। এক অদ্ভুত প্রসেস, আমরা শহরের লোকরা হয়তো পারবো না, ওনারা পারে। দেখতে পাচ্ছেন ওনারা কুলো এবং এই কুলো এবং ওই যে দেখলেন মাটির যে ঢিবি বস্তা ভর্তি, এগুলো ওনারা পুকুর পাড়েও নিয়ে যান। যখন যেমন প্রয়োজন হয় ছেলে সঙ্গে সঙ্গে নিয়ে নেন। খুব সুন্দর ডিম। আমরা যে পিঁপড়ের ডিম ইউজ করি তার থেকে অনেক ছোট সাইজে। পিঁপড়ের ডিম যত তাড়াতাড়ি গন্ধ হয়, এটা অনেক লেটে গন্ধ হয়। আমি একদিন ভিডিও করে আপনাদের দেখাবো ঠিক কীভাবে এই উই পোকার ডিম সংগ্রহ করা হয়, কিভাবে মাটি থেকে খোঁড়া হয়। তো আপনারা যদি দেখতে চান কমেন্টস করে আমাকে জানাতে পারেন, আগামী ভিডিওতে আমরা দেখাবার ব্যবস্থা করব। খুব সুন্দর এই ডিমগুলো। অবশ্য আমরা ওখানে গেলে মাছ ধরতে ব্যবহার করি না, ওনারাই ব্যবহার করে দেখি। ওনারা মাছ পান, ভালোই মাছ পান। আমরা সাধারণত পিঁপড়ের ডিম, অবশ্য এখানে পিঁপড়ের ডিমটাও অ্যাভেলেবেল গাছে, ওনারা আগে থেকেই পেরে বন্দোবস্ত করে। একদম পিঁপড়ের ডিমের মতো দেখতে, দেখুন সবে সাইজটা ছোট। তো পুকুর পাড়ে যাওয়ার আগে বাড়ি থেকেই ওনারা টোপ গেঁথে নিচ্ছেন। অবশ্য ওনারা এটাকে বোম বলেন, ভালোই লাগে শুনতে। ইনি একজন নতুন দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আমাদের প্রিয় মামু। খুব ভালো মানুষ ইনি। ওনাও যাবে আমাদের সঙ্গে। আর একটা জিনিস লক্ষ্য করুন, ওনাদের যে গাড়ি আছে, যে গাড়িতে ওনারা মাছ ধরতে যান বাইক, তার সামনে একটি রড ঝালাই করা আছে এবং সমস্ত জিনিস প্রায় 7-8টা ব্যাগ ওনাদের গাড়ির সামনে ওনারা এইভাবে বেঁধে নেন। এক অদ্ভুত, মানে কি বলবো, আমরা তো এইভাবে মাছ ধরে অভ্যস্ত নই, তো দেখতে ভালো লাগে। তো আশপাশের সিনারি দেখতে দেখতে আমরা এগিয়ে যাব পুকুর পাড়ে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, আশা করি ভিডিও ভালো লাগবে। আগেরবার তো অনেক স্পিড ছিল। জঙ্গল। তো চলে এসেছি পুকুর পাড়ে। দেখতে পাচ্ছেন আমার টোপ পড়ছি এবং টাচবাটির সামান্য কিছু অংশ আমরা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেগুলোই। তো এবার মাছ ধরার পালা। দেখতে পাচ্ছেন আমাদের জেঠু অর্থাৎ জালালদার বাবা বসে আছেন। আমি দুটো ছিপ ফেলবো, তাই একই স্ক্রিনে দুখানা টোপ ছোড়ার ভিডিও দিয়ে রাখলাম। যাই হোক, পারিপার্শ্বিক সিনারি কেমন লাগলো আপনাদের দেখালাম, কমেন্টস করে জানাবেন। এবং দেখতে পাচ্ছেন ওনারা কটা ছিপ পেতেছে, আমিও কটা ছিপ ফেলেছি। এটি একটি পাশ পুকুর, নাম আমি জানি না এবং জিজ্ঞেসও করিনি, কারণ আমরা মাছ ধরছিলাম জালালদার সঙ্গে। সকালবেলা প্রথমেই একটি মাছ আমার হিট হয়, মোটামুটি সাইজটা খারাপ নয়, ভালো। দেখতে থাকুন ভিডিও। এতদূর পর্যন্ত যা যা ঘটেছে সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরলাম।
যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন, এবং যে সমস্ত দর্শক বন্ধু আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ শুরু হয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় মাছ ধরবো এখন এই ঠান্ডার মরশুমে, বিভিন্ন জায়গায় আমাদের পশ্চিমবঙ্গে, এবং চেষ্টা করব পশ্চিমবঙ্গের বাইরেও কিছু জায়গায় যাওয়ার। তো মাছটা আসছে। এখানকার পুকুরগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড় আকারে, একটা সুন্দর মাছ। দেখতে থাকুন আমাদের বাঁকুড়ায় আজ জালাল দাদের সঙ্গে মাছ ধরার কিছু মুহূর্ত এবং বাঁকুড়ার কিছু প্রাকৃতিক সৌন্দর্যর ভিডিও। যাবে না তো না আরেকটু ধরো, আরেকটু ধরো। সব কাটা লেগে রয়েছে। ঠিক আছে, চলো। सर बाय से আরো আরে ফাঁকা করতে তুমি হাতে নিয়ে তারা ওই পাড়ে যায় তুই হাতে না চলে পড়া হ্যাঁ ভিডিও তো চলে এসেছিল ফটো দাদা নাইমো না এখন, নাইমো না হালে নাই জানা চাই ভালো না উপায় ছিল। ও বাবা, চোখ মুখ নাক সব ফুটো হয়ে বেরিয়ে গেছে। সময় দিতে হবে, ধৈর্য হারালে হবে। বেলা বাড়তেই মাছের খাওয়াটাও অনেকটাই বেড়ে গেছিলো। দেখতে পাচ্ছেন আমাদের জেঠু একটি মাছ খেলাচ্ছে এবং আমার দুটো ছিপ পড়ে আছে, এবং ভিডিওতে দেখতে পাবেন এর সঙ্গে সঙ্গে আরেকখানা জেঠু ছিপ টানবে, আবার সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি যেহেতু করছি আমার একটা ছিপ ঘুরবে, মানে অর্থাৎ 3টে-4টে মাছ। এই দেখুন একখানা মাছ উঠে গেল, আরেকটা, আর একসঙ্গে 3টে কখনো 4টে মাছ খেলছিল। তবে ভিডিও কী করে করা হবে, কারণ সবাই মিলে ব্যস্ত হয়েছিলাম। যতটুকু সম্ভব ততটুকু ভিডিও করেছি, আর পারিপার্শ্বিক ভিডিওগুলোও করেছি, দেখতে পারবেন ভিডিওর মধ্যে। এবং সবশেষে কী পরিমাণ মাছ পেয়েছি সেটাও আপনারা দেখাবো, দেখতে পাবেন। আর একটা ছিপের খ্যাঁচ উঠলো। তো একা একা কতগুলো ভিডিও করা যাবে তা সম্ভব নয়। আগামী দিনে আরও ভালো ব্যবস্থা রাখবো, উন্নত ব্যবস্থা, যাতে সমস্ত কিছুই দেখুন। আমার একটা খ্যাঁচ উঠেছে, এই হচ্ছে অবস্থা আর কি। একটা মাছ খেলানো হচ্ছে তো আর একটা মাছ উঠছে। পুকুরগুলোতে প্রচুর মাছ রেখেছে বাঁকুড়ার এই পুকুরটিতে, এবং আমি এর আগে অন্যান্য জায়গায় এসেছি পুকুরগুলোতে, সেখানেও তাই একই অবস্থা। একটি জেঠু মাছ খেলাচ্ছে, একটু আগে মামু খেলিয়েছে, এবার জালালদা মাছটা খেলাচ্ছে, এবং
সঙ্গে সঙ্গে আমারও একটা মাছ খেয়ে যাবে। একটা মাছ উঠালাম। ভিডিও করতে করতেই আবার এই দেখ আমি একটা খ্যাঁচ তুলে নিয়েছি। এখন মোবাইলটাকে কোথায় রাখবো, তো মোবাইলটাকে নিচেই রেখে দিলাম। নিচে রেখেই মাছ খেলানো হচ্ছে। এই হচ্ছে অবস্থা এখানকার। প্রচুর পরিমাণে মাছ খাচ্ছিল এবং পরবর্তীতে আর ভিডিও করা সম্ভব হয়নি, কারণ একটা ছিপ কাটছে তো আর একটা ছিপ টেনে নিচ্ছে। এভাবেই সারাটা দিন কাটাচ্ছিলাম। বেশ ভালো আনন্দ করেছি। মাছ তোলাটা দেখাতে পারবো না, কারণ সবাই ব্যস্ত। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, কমেন্টস করে জানান আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের। পানি হলেই মাছ খাবে। জালটা গম বাজছে আর মামু আকাশটা ভালো মেঘ করেছে। আমাদের এটা হয়ে গেছিল, ও মাছ পুকুর টপকে গিয়ে খুলে গেছে। কাছে আসেনি, টেনে টেনে খুলে গেল। অনেক সুতো নিয়েছে। সামনেই দুর্গাপুজো আর বাঁকুড়ায় চারপাশে ভরে উঠেছে কাশফুলের মেলা। পুকুরটারও চারপাশে দেখুন সাদা হয়ে রয়েছে কাশফুল। অদ্ভুত অদ্ভুত দৃশ্য, সুন্দর দৃশ্য। লাস্ট ফেলে উপরে ভিডিও করতে, সেই সুযোগেও আমার একটা ছিপ পাতলা ভাসিয়ে দেয়। আমি যাচ্ছি। সাদাটা হাত লেগে গেল। লাস্ট স্টপ পড়ে রয়েছে, দাদাদের পড়ে রয়েছে। কাল থেকে নিম্নচাপ, সুতরাং কাল থেকে রেডি থাকো বৃষ্টি হওয়ার জন্য। মামু রয়েছে দিনের শেষে, মামুকে একটু দেখিয়ে দিই। নেট আছে, নেট খানিক পরে তোলা হবে। মরে যাবে মাছটা না, তুলতে পারো। গোছানো কমপ্লিট, ছিপ ওখানে সব গোছানো হয়ে গেছে। বৃষ্টি আসছে, আকাশ কালো হয়ে বৃষ্টি আসছে। নেট তোলা হবে, ধরো নেটটা রাখি, পরে ফটো তুলে দেবেন। হ্যাঁ দিয়ে দিলে হবে। রোড আছে দাদা তুলতে যাচ্ছে নেট। নেট তোলা হবে। ধরো 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 এই যে দাদা সাকিব কে দিবি এই নসো ওই ছাতাটা দেখি
হুম, এখানে রোডটা দিলে এই যে দাদা সব তৈয়ারি করছে। শীত চেটিগুলো আর দেন ছবি না বুঝতে কেন তোমার মোবাইলে না ভালো উঠবে হয়তো। আর ছোট শর্ট ভিডিও করে দাও, লম্বা করে একটা ভিডিও করে দাও। দূরে না। আমার নিয়েছো? আমার ভিডিও আছে ওর মধ্যে? ওয়েদারে বড় পরিবর্তন এসে গেছে। এই মুহূর্তে বাড়ি না গেলে আমরা ভিজবো এবং প্রচণ্ড জোরে বাজও পড়ছে, তাই বেরিয়ে পড়বো। দারুণ 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 আবহাওয়া, কালো হয়ে গেছে, দারুণ দারুণ মেঘ এসছে এদিক দিয়ে, কাশবন ফুটে আছে, দারুণ জায়গা। চলো আসছে কাদা কাশফুল বাঁকুড়া বিদায়, আবার যদি পরের সপ্তাহে আসি আবার দেখা হবে। ভিডিও হচ্ছে তো, চলছে চলছে, জঙ্গলের মাঝে মেঘ কাশবন সবই চলছে, ঘুরে আসছে কাদা দেখে প্রচুর জোর মেঘ ডাকছে। বৃষ্টি আশা আছে, বৃষ্টি তো আসবেই, নিম্নচাপ। সকালে বলা হয়নি, এটি যে দেখতে পাচ্ছেন এটি তারকেশ্বর নদী। বর্ষাকালে প্রচণ্ড জলের গতিবেগ থাকে এবং শীতকালে এবং গরমকালে প্রায় জল শূন্য থাকে বললেই চলে। বৃষ্টিটা তুমি কাটিয়েই বাড়ি যাবে আশা করি। এখানেই আমরা আমাদের ভিডিও শেষ করব, কারণ এরপর বাড়ি ফিরে রাতের ট্রেন ধরে সিধে গন্তব্যস্থল কর্মস্থলে ফেরা। রাতে ফেরার সময় দেখুন বৃষ্টি হয়ে গেছে, রাস্তায় পাশ থেকে জমি জামা থেকে চ্যাং মাছ কই মাছ সব রাস্তায় ঘোরাঘুরি করছে। তো রাত 12টা 5-এর ট্রেন ধরে আমরা সিধে সকালবেলা পৌঁছাবো হাওড়া এবং সেখান থেকে আমাদের নিজের বাড়ি। তো পরবর্তী সপ্তাহে আবার যখন যাব আবার ভিডিও করব, দেখাবো আপনাদের বাঁকুড়ার বিভিন্ন সিন সিনারি এবং তার সঙ্গে আনন্দ করব এবং ব্লগ করব মাছ ধরার বিভিন্ন জিনিস, পারিপার্শ্বিক আবহাওয়া, মানুষজন, লাল পাহাড়ির দেশ বাঁকুড়া, অত্যন্ত সুন্দর সাজানো গোছানো জঙ্গলে ঘেরা। তো কেমন লাগলো আজকে আমাদের ব্লগ, ভালো সবাই কমেন্টস করে জানান যারা ভিডিও দেখলেন। মাছ ধরাটাই সব কথা নয়, আনন্দ করা, ঘোরা, বিভিন্ন জায়গার মানুষদের সঙ্গে কথা বলা, তাদের টোপ, তাদের মাছ ধরার স্টাইল, এগুলো নিয়েই আমাদের চলবে ভিডিও। মেছো ড্যাংলাস ক্লাবে সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো এইভাবেই বাঁকুড়া স্টেশনে রাতের ট্রেন ধরে আমরা পরবর্তী দিন সকালবেলা আবার ফিরে আসলাম। ভালো থাকবেন সকলে। রাত্রির 1টা 13, ট্রেনটা আসার কথা ছিল 12টা 5-এ, অলরেডি 1 ঘন্টা 13 মিনিট লেট। সেদিন প্রায় 1.5 ঘন্টা কাছাকাছি লেট ছিল। অবশ্য হাওড়া স্টেশনে ট্রেন যথাসময়ে পৌঁছায় এবং যথাসময়েই আমরা বাড়ি পৌঁছাই। ক্লান্ত